হাবড়া প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে নিচে নেমে ভ্যান বা টোটো ধরে আপনি চলে আসুন এই চারিদিকে সবুজে ঘেরা সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান পোস্ট গ্রাজুয়েট গভর্নমেন্ট ইনস্টিটিউশন ফর ফিজিক্যাল এডুকেশন বাণীপুরে। এই কলেজটি এখানে বিপিএড ও এমপিএড, এখন বর্তমানে এখানে পিএইচডিও চালু হয়েছে। 1932 খ্রিস্টাব্দে এই কলেজটি প্রতিষ্ঠা হয়। বুকানন ছিল প্রথম প্রিন্সিপাল। 1932 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের শারীরিক শিক্ষার ইতিহাসে এক নতুন যুগের জন্ম দিয়েছিল। সেই বছরই পশ্চিমবঙ্গ সরকার শারীরিক শিক্ষা নেতৃত্ব প্রদানের জন্য একটি শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল, যা ক্যাপ্টেন নামে বেশি পরিচিত বা জনপ্রিয় ছিল। প্রথমে 26A বালিগঞ্জ সার্কুলার রোডে কলকাতা 93-তে একটি বিল্ডিং ভাড়া করে এই ক্যাম্পাসের কর্মকাণ্ড এখানে শুরু হয়েছিল। পরে এই ইনস্টিটিউশনটি 1956 সালে 60 জন শিক্ষার্থী নিয়ে শারীরিক শিক্ষার জন্য পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং কলেজ নামে একটি নতুন নাম নিয়ে বাণীপুরে তার প্রিসাইল প্রাঙ্গণে স্থানান্তরিত হয় এবং আরও ধীরে ধীরে শক্তি বৃদ্ধি পেতে থাকে। 1963 সালে 120 জনে উন্নীত হয় এবং 1982 সালে ইনস্টিটিউশনটি তার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেন এবং 1992 সালে এর হীরক জয়ন্তী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ভিতরে প্রবেশ করে সত্যি ভালো লাগছিল। এত সুন্দর সবুজে ঘেরা, তার মধ্যে যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সুসজ্জিত সুন্দর একটি অনুষ্ঠান দেখতে পেলাম। এখানে রিইউনিয়ন অনুষ্ঠান ছিল, তাই যে বিপিএড বা এমপিএড ছাত্রছাত্রীরা রয়েছে তারা সুন্দরভাবে এই কলেজটিকে সাজিয়েছিল। এই কলেজটিতে বর্তমানে 50 জন বিপিএড ও 50 জন এমপিএড স্টুডেন্ট রয়েছে। তারা প্রত্যেকেই আবাসিক। এখানে থেকেই তাদের বিপিএড বা এমপিএড কোর্স সম্পূর্ণ করতে হয়। বর্তমানে পঠরত শিক্ষার্থীরাই এই প্রোগ্রামটির আয়োজন করে ও অন্যান্য প্রফেসররা এদেরকে সহযোগিতার মাধ্যমে সুন্দর একটি অনুষ্ঠান করে তোলে। প্রতিষ্ঠানটির ভেতরে প্রত্যেকটি মেজর গেম খেলার জন্য পৃথক পৃথক খেলার মাঠ রয়েছে। যখন ভলিবলের প্র্যাকটিস হয় তখন ভলিবলের মাঠ, যখন খোখোর প্র্যাকটিস হয় তখন খোখোর জন্য পৃথক মাঠ, এবং যখন ফুটবল হয় তখন ফুটবলের জন্য আলাদা মাঠ থাকে, এবং যখন জিমন্যাস্টিক শেখানো হয় তখন জিমন্যাস্টিকের জন্য পৃথক ঘর রয়েছে, জিমনেশিয়াম রয়েছে। এই জিমনেশিয়ামের মধ্যে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। কলেজটিতে যে ইনডোর মাল্টিপারপাস হলটি, সেই হলের ভিতরেই তারা রিইউনিয়নের প্রোগ্রাম করেছিল। এই মাল্টিপারপাস হলটি থেকে বেরিয়ে একটু সামনের দিকে বাম হাতেই দেখতে পাবেন খোখো মাঠ। এখানে এই মাঠেই ছেলেমেয়েদের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের খোখো প্র্যাকটিস করা হয়। মাঠটির ভিতরে খোখোর পোল পোতা রয়েছে
এই মাঠে শিক্ষার্থীদের খো-খো শেখানো হয়। এই প্রতিষ্ঠানটি প্রায় 5 একর জায়গার উপর গড়ে ওঠা একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির পূর্ব প্রান্তে রয়েছে, কলেজটি যখন তৈরি হয়েছিল সেই প্রথম প্রিন্সিপালের নামে একটি সুইমিং পুল রয়েছে। সুইমিং পুলটির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। 8 লেন বিশিষ্ট 25 মিটার একটি সুইমিং পুল। এখনও সুইমিং পুলটির কাজ অসম্পূর্ণ রয়েছে বাইরে থেকে, তাই সুইমিং পুলটিকে দেখলাম। এর ভেতরে এখনও জল দেওয়া হয়নি, কাজ প্রায় সম্পূর্ণ হতে চলছে। একটি সুন্দর একটি সুইমিং পুল দেখতে পেলাম। 8 লেন বিশিষ্ট 25 মিটার একটি সুন্দর সুইমিং পুল। কলেজটিতে প্রবেশ করে কোন দিকে গেলে কোন খেলার মাঠ পাওয়া যাবে সমস্ত কিছুই এখানে নির্দেশ দেওয়া রয়েছে এবং হেডিং করে দেওয়া রয়েছে যে কোন দিকে কোন খেলার মাঠ রয়েছে। কলেজটিতে প্রবেশ করেই প্রথমেই দেখতে পাবেন সেই স্বামী বিবেকানন্দের সুন্দর একটি স্ট্যাচু। এই স্ট্যাচুটি গেটের ভিতরে প্রবেশ করেই দেখতে পাওয়া যায়। এই স্ট্যাচু থেকে ডান দিকে গেলে একটু সামনে এগিয়ে গেলেই বাম হাতেই পড়বে কেন্দ্রীয় ক্রীড়াঙ্গন, ক্ষিতীন্দ্রনাথ রায়ের ক্রীড়াঙ্গন। এই ক্রীড়াঙ্গনটির ভেতরে ধীরে ধীরে প্রবেশ করলাম। এই ক্রীড়াঙ্গনের ভিতরটি প্রবেশ করে দেখতে পেলাম সে চোখ ঝাঁঝানো সুন্দর সুসজ্জিত একটি মাঠ, যে মাঠের দিকে তাকালে সত্যি আপনার চোখ জুড়িয়ে যাবে। চারিদিকে সবুজে ঘেরা মাঠ। ঠিক বাম দিকেই দেখতে পেলাম বাস্কেটবল গ্রাউন্ড। এখানে বাস্কেটবল প্রশিক্ষণ দেওয়া হয়। এই বাস্কেটবল গ্রাউন্ডের পাশেই পরপর দুটো বাস্কেটবল গ্রাউন্ড রয়েছে। এই বাস্কেটবল গ্রাউন্ডের ঠিক পাশেই রয়েছে ভলিবল গ্রাউন্ড। অর্থাৎ প্রত্যেকটি পৃথক পৃথক খেলার জন্য পৃথক পৃথক মাঠ রয়েছে। এই পরপর দুটো বাস্কেটবল গ্রাউন্ড, ঠিক তার পাশেই রয়েছে ভলিবল গ্রাউন্ড। এই গ্রাউন্ডে ভলিবল প্রশিক্ষণ দেওয়া হয়। এই ভলিবল গ্রাউন্ডের পরপর দুটি ভলিবল গ্রাউন্ড রয়েছে। এই ভলিবল গ্রাউন্ডের পাশেই রয়েছে হ্যান্ডবল গ্রাউন্ড। এই হ্যান্ডবল গ্রাউন্ডের ঠিক পূর্ব দিকে রয়েছে হকি গ্রাউন্ড। এই ভলিবল বা হ্যান্ডবল গ্রাউন্ডের ঠিক পেছন দিকে রয়েছে ব্যাডমিন্টন গ্রাউন্ড। এখানে এই ব্যাডমিন্টন প্র্যাকটিস করা হয় এই জায়গাটিতে। এই ক্ষিতীন্দ্রনাথ ক্রীড়াঙ্গনের সামনের যে জায়গাটি রয়েছে, এখানে প্রথমেই যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের অ্যাক্টিভিটি শুরু হয় এই জায়গাটি থেকে। এখান থেকে শুরু করে তার ঠিক বাম দিকে রয়েছে 400 মিটার ট্রাক, অর্থাৎ 8 লেন বিশিষ্ট 400 মিটার ট্রাক রয়েছে। এই ট্রাকেই যে শিক্ষার্থীরা তারা প্রশিক্ষণ নেয়। এই 400 মিটার ট্রাকের মাঝখানে রয়েছে ফুটবল গ্রাউন্ড। এই ফুটবল গ্রাউন্ডটিতে রিউনিয়ন অনুষ্ঠানের একটি প্রোগ্রাম ছিল, ফুটবল খেলা। এই ফুটবল খেলাটিতে অংশগ্রহণ করেছিল বর্তমানে রানিং স্টুডেন্ট ভার্সেস প্রাক্তন স্টুডেন্ট। সেই খেলা এখানে চলছিল। বেশ সুন্দর একটি জাঁকজমকপূর্ণ ফুটবল খেলা উপভোগ করতে পারলাম। ফুটবল খেলা শেষে দেখতে পেলাম যে বর্তমান যে রানিং স্টুডেন্ট রয়েছে তাদেরকে প্রাক্তনী করে একটি শপথ বাক্য পাঠ করানোর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমেই যে পুনর্মিলন অনুষ্ঠান সমাপ্ত হলো।
ভ্রমণের স্বপ্ন চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিকে একটি লাইক করবেন। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি প্রেস করবেন। বেল আইকনটি প্রেস করে রাখলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন।